of the Bangladesh Premier League. রঙিন আলোর আলোকছটা আর লেজার শোতে শিরোপার উল্লাস, এই রাতটা কখনোই ভুলবে না ফরচুন বরিশাল। বিপিএল একাদশ আসরে ব্যাক টু ব্যাক শিরোপা, এবার হ্যাটট্রিকের বৃত্ত পূরণের অপেক্ষা। বিসিবি থেকে আগামী মৌসুমের গ্রিন সিগন্যাল পেয়ে আগে ভাগেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। কিন্তু ডিপিএল চলাকালীন তামিম ইকবালের হার্ট অ্যাটাকে পুরো প্রক্রিয়ায় পড়ে যায় শঙ্কার মুখে। কারণ খেলোয়াড় থেকে শুরু করে ফরচুন বরিশালের সবকিছুই দেখভাল করেন তামিম নিজেই। তবে কেটে গিয়েছে শঙ্কার সে কালো মেঘ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই সেরে উঠেছেন খান সাহেব। বিপিএল দিয়েই ফিরছেন 22 গজে, নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি। আই এম শিওর ডক্টর বলেছে আল্লাহর রহমতে সে খেলতে পারবে। সো নেক্সট আপনারা ভেরি সুন তাকে মাঠে দেখতে পাবেন ইনশাল্লাহ। বিদেশি প্লেয়ারে তেমন কোনো চেঞ্জ আপনারা হয়তো দেখবেন না। আমরা কার্ল মার্সকে নিয়ে আসবো, ডেভিড মালানকে আনবো। সো উইল ট্রাই অল লেভেল বেস্ট মোর বেটার প্লেয়ার্স। 2012 সালে যাত্রা শুরু হলেও গেল এক যুগেরও বেশি সময়ে বিপিএল এর কোনো কাঠামোই দাঁড় করতে পারেনি বিসিবি। প্রতি বছরই বদল আসে নিয়মে, যেন সবকিছুই হয় জোড়াতালি দিয়ে। রেভিনিউ শেয়ারিং সিস্টেম তো দূরের বাতিঘর, আর্থিক ভিত্তি গড়ার কোনো সিস্টেমই এখনো তৈরি করতে পারেনি বিসিবি। তবে এবার ফ্র্যাঞ্চাইজিগুলো পেয়েছে টিকেটের লভ্যাংশ। আমাদের এটাকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করতে হলে আপনাদেরকে সবগুলো রাইটসের শেয়ার ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিতে হবে। আদারওয়াইজ এটাও যেই তলানিতে আছে সেই তলানিতে থেকে যাবে। দেখেন এবছর কিন্তু অনেক কেলেঙ্কারি হয়েছে, এগুলোর জন্য না হয়। বিপিএল চ্যাম্পিয়ন হয়েও হিসেবের মার পেছে আসন্ন গ্লোবাল সুপার লিগে অংশ নিতে পারছে না ফরচুন বরিশাল। এই নিয়ে আক্ষেপ থাকলেও বাস্তবতায় পা ফরচুন ফ্র্যাঞ্চাইজির, দৃষ্টি রাখছেন সদূরে। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।